জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর গোলাপ ফুল। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর গোলাপ ফুলের গল্পটি। এক গ্রামে প্রীতি নামের একটি মেয়ে বাস করত। প্রীতি অনেক অহংকারী একটি মেয়ে ছিল। প্রীতির বাবার কাছে প্রীতি যা চাইতো তাই পেত, তাই প্রীতির মাও ওকে কিছু বলতে পারতো না। দেখো, তোমার জন্যই প্রীতি দিন দিন মাথায় উঠছে। আহা, কেন এরকমটি করছো? প্রীতি আমাদের একটা মাত্র মেয়ে, ওকে আদর করবো না তো কাকে করব? প্রীতির বাবার কারণে প্রীতির মাও প্রীতিকে শাসন করতে পারতো না। বাবা, দেখেছো, মা সবসময় আমার সাথে এরকম করে। তোমাকে বলেছি না প্রীতিকে কিছু বলতে মানা? তুমি প্রীতিকে কিচ্ছু বলবে না। যা মা, তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর। আচ্ছা বাবা, আমি চললাম তাহলে। প্রীতি অনেক হিংসুটে একটি মেয়ে ছিল। কোনো মেয়েকে যদি প্রীতির থেকে একটু বেশি সুন্দর লাগতো তাহলেই প্রীতির অনেক হিংসে হতো। প্রীতি প্রত্যেকদিন পার্লারে যেত আর দামি দামি ক্রিম মুখে লাগাতো। আমার মতো এত দামি ক্রিম কেউ লাগায় না। আমি এই এলাকার সব থেকে সুন্দর মেয়ে। প্রীতির বাসায় সাবিতা নামের একটি মহিলা কাজ করত। প্রীতি সাবিতাকে দিয়ে অনেক কাজ করাতো আর অনেক খারাপ ব্যবহারও করত। এই সাবিতা, আমার জন্য কফি করে নিয়ে আয়, এখনই যা। প্রীতির মা এগুলো দেখে ওকে বলল, প্রীতি, সাবিতা তোমার থেকে অনেক বড়, তুমি ওর সাথে এরকম ব্যবহার কিভাবে করো? মা, তোমাকে আমাকে শিখাতে হবে না আমি কি করব আর না করব। আমি কিন্তু একদম বাবার কাছে বিচার দিব আমাকে যদি কিছু শিখাতে আসো তুমি। একদিন সাবিতা অনেক অসুস্থ হয়ে পড়ল। সাবিতা তাই ওর মেয়ে মালতীকে নিয়ে আসলো। ম্যাডাম, আমার শরীরটা অনেক খারাপ, তাই আজকে থেকে আমার মেয়ে আপনার বাসায় কাজ করবে। মালতী দেখতে প্রীতির থেকে অনেক সুন্দর ছিল। প্রীতির এটা দেখে অনেক হিংসে হলো। আমার থেকে সুন্দর হবি তাই না? তারা আজকে থেকে তোকে কাজ করাতে করাতে শেষ করে ফেলবো। সাবিতা মালতীকে প্রীতিদের বাসায় দিয়ে চলে গেল। প্রীতির অত্যাচার ওই সময় থেকেই বেড়ে গেল। প্রীতি ঠিক করলো মালতীকেও অনেক অত্যাচার করবে। আয় মালতী, যা, আমার জন্য কফি করে নিয়ে আয়। হ্যাঁ, এখনই যাচ্ছি। মালতী তাড়াতাড়ি করে প্রীতির জন্য কফি করে নিয়ে আসলো। প্রীতি কফি খেলো। একদমই মজা হয়নি, যা, আবার বানিয়ে নিয়ে আয়। মালতী আবার কফি করে নিয়ে আসলো। মালতীকে দিয়ে প্রীতি অনেক কাজ করাতো। নিজে শুধু রূপচর্চা করতো আর মালতীকে রোদে দাঁড় করিয়ে রাখতো। এই মালতী, যা, এখন উঠানটা ঝাড়ু দিয়ে আয়, যা, এক্ষুনি যাবি। হ্যাঁ, এখনই যাচ্ছি। তোকে তো আমি রোদে কাজ করাতে করাতে কালো বানিয়ে ফেলবো। তারপর তোর থেকে সুন্দর আমি হব। আমার থেকে সুন্দর হবি তাই না? মজা দেখাচ্ছি তোকে। মালতী রোদে কাজ করতে থাকলো। ওই দিন মালতীর কাজ করতে অনেক খারাপ লাগলো। সেই দিন মালতী বাসায় যেয়ে ওর মাকে বলল, মা, আমি আর এই বাসায় কাজ করব না, তোমাকেও করতে হবে না। কিন্তু মালতী, আমরা ওই বাসায় কাজ না করলে কি করব? খাবো কি? মা, আমি ভাবছি আমরা গোলাপ ফুলের বাগান করি। আমরা ফুল বিক্রি করব। ফুল বিক্রি করলে তো আমরা কারো অধীনে থাকবো না। আমরা নিজেরাই ফুল চাষ করব আর নিজেরাই ফুল বিক্রি করব। আমি আর ওই বাসায় কাজ করতে চাই না, আর আমি চাই না তুমি ওই বাসায় কাজ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গোলাপ ফুলের বাগানের চাষ করব। ঠিক আছে মা। পরদিন মালতীর মা সাবিতা প্রীতিদের বাড়ি গেল। ম্যাডাম, আমি আর এই বাসায় কাজ করব না, আমার মেয়েও কাজ করবে না। আমাদের যতটুকু টাকা হয়েছে আমাদেরকে দিয়ে দেন। কিসের টাকা তোদের? হ্যাঁ, যা, কোনো টাকাই দেওয়া হবে না। প্রীতি, আমি কথা বলছি তো, তাই না? তোমাকে তো মাঝখানে কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা, তোমরা যতদিনের কাজ করেছো আমি ততদিনের টাকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রীতির মা সাবিতাকে টাকা দিয়ে দিল। ওই টাকা দিয়ে
মালতীরা একটি গোলাপের বাগান বানালো। মালতী গোলাপের বাগানটিকে অনেক যত্ন করত, প্রত্যেকদিন পানি দিত আর গোলাপ বিক্রি করত। এভাবে করে ওদের দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন একটা পরী মালতীদের গোলাপের বাগানের উপর দিয়ে যাচ্ছিল। কি সুন্দর গন্ধ গোলাপে, কার বাগান এটা? তখনই পরী দেখলো মালতী বাগানের ফুলগুলোতে পানি দিচ্ছে। যাই, ওই মেয়েটির সাথে যে কথা বলে আসি, এত সুন্দর করে ও বাগানটিকে যত্ন করছে। পরী মালতীর কাছে গেল, যে মালতীকে বলল, তুমি কত সুন্দর করে বাগানের যত্ন নিচ্ছ, তোমার ফুলগুলো কত সুন্দর দেখতে, আমার অনেক ভালো লেগেছে। পরী, আপনার ভালো লেগেছে আমার ফুল? আমি আপনাকে কিছু ফুল দিয়ে দেই। হ্যাঁ, আমি তোমার বাগান থেকে কিছু ফুল নিয়ে যাব, কিন্তু এটার বদলে আমি তোমাকে একটি জাদুর গোলাপ ফুল দিব। জাদুর গোলাপ ফুল? সত্যি? হ্যাঁ, আমি তোমাকে একটি জাদুর গোলাপ ফুল দিব। এই গোলাপ ফুল গাছ থেকে তুমি প্রত্যেকদিন একটি করে স্বর্ণের গোলাপ পাবে। সত্যি? হ্যাঁ, এই স্বর্ণের গোলাপ বিক্রি করে তুমি তোমার সকল ধরনের কষ্ট দূর করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে এই জাদুর গোলাপ ফুল দিয়েছি এই কারণে, তোমার ফুলের প্রতি ভালোবাসা দেখে। তুমি এত যত্ন করে ওদেরকে পানি দিচ্ছ, তাই আমি তোমাকে এই উপহারটি দিচ্ছি। পরী জাদুর গোলাপ ফুলটি মালতীকে দিয়ে ওখান থেকে চলে গেল। পরদিন থেকে মালতী একটি করে স্বর্ণের গোলাপ পেতে শুরু করলো। ওই গোলাপ ফুল বিক্রি করে মালতীরা আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে গেল। মালতীদের গ্রামে একটি ছেলে ছিল রামাকান্ত। রামাকান্তকে প্রীতি অনেক ভালোবাসতো। একদিন প্রীতি রামাকান্তকে যে বলল, রামাকান্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু প্রীতি, আমি তো তোমাকে ভালোবাসি না। কেন? আমি তো দেখতে অনেক সুন্দর, কেন তুমি আমাকে ভালোবাসবে না? কারণ আমি মালতীকে অনেক ভালোবাসি, আর আমি মালতীকেই বিয়ে করতে চাই। তুমি আমাকে মাফ করে দিও, আমি আসলে মালতীকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আমি তোমার মন ভাঙতে চাইনি, কিন্তু এটাই সত্য। এটা বলে রামাকান্ত ওখান থেকে চলে গেল। বাসায় যেয়ে প্রীতি অনেক কান্না করলো। আমাকে রেখে মালতীকে বিয়ে করবি, তাই না? এই ফুলের বাগানের জন্যই তো মালতীরা এত বড় লোক হয়েছে। আমি মালতীকে দেখে নিব। ওই ফুলের বাগানই যদি না থাকে, তাহলে ও আর বড় লোক কিভাবে থাকবে? সেদিন রাতে প্রীতি মালতীদের গোলাপের বাগানে গেল। এখন আমি এই বাগানকে আগুন লাগিয়ে দিব। প্রীতি মালতীদের গোলাপের বাগানে আগুন লাগিয়ে দিল। তখনই ওদিক দিয়ে রামাকান্ত যাচ্ছিল। রামাকান্ত দেখলো প্রীতি মালতীদের গোলাপের বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রীতি, এটা তুমি কি করলে? এভাবে আগুন ধরিয়ে দিলে? প্রীতি রামাকান্তকে দেখে ভয় পেয়ে গেল। রামাকান্ত দৌড়ে যেয়ে পানি নিয়ে আসলো। পানি দিয়ে ও বাগানের আগুন নেভালো। তখন সেখানে মালতীও চলে আসলো। কি ব্যাপার? আমার বাগানে কে আগুন লাগিয়েছে? কে আগুন লাগালো? কিন্তু মালতী দেখলো জাদুর গোলাপ ফুলে কিছুই হয়নি। আগুনে অন্য ফুলগুলো তো পুড়ে গিয়েছিল, কিন্তু ওই ফুলটি পুড়েনি, ওটি ওই রকমই ছিল। প্রীতি তোমার বাগানে আগুন লাগিয়ে দিয়েছে। প্রীতি, তুমি এটা একদমই ঠিক করোনি। তুমি এইভাবে কেন ওর ক্ষতি করতে চাইলে? দেখো, আমাকে মাফ করে দাও, আমি আসলে অনেক ভুল করেছি। তোমাকে আমি ভালোবাসি আমি বলেছিলাম, তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমি মালতীর বাগানে আগুন লাগিয়ে দিয়েছি। আমাকে তোমরা মাফ করে দাও। মালতী আর রামাকান্ত প্রীতিকে মাফ করে দিল। প্রীতির মা সবকিছু শুনে প্রীতিকে থাপ্পড় মারলো। প্রীতির বাবাও প্রীতির উপরে রাগ করলো। প্রীতি ওর বাবা মার কাছেও মাফ চাইলো। কিছুদিন পর মালতী আর রামাকান্তের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, জাদুর গোলাপ ফুলের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, কেউ যদি আমাদেরকে ভালো না বাসে, তাকে আমরা জোর করে ভালোবাসাতে পারবো না। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো।
আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।